আজকে একটি অন্য বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। যদিও এই বিষয়ে এর পূর্বেই অনেকবার বলেছি, আজকে আবারও বলতে চাচ্ছি। এর পেছনেও কারণ রয়েছে। যখন এই ওষুধটি আমরা তৈরি করছিলাম, ঠিক তখনকারই একটা ঘটনা, একটা ব্যাড এক্সপেরিয়েন্স, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা সবসময় দেখেছেন, এমনকি এখনও দেখছেন, যে কত অল্প পরিমাণে আমরা ওষুধ তৈরি করে থাকি। এখনও দেখতে পাচ্ছেন যে ওষুধটা তৈরি করছি, পরিমাণটা কত স্বল্প। কিন্তু আমাদের কাছে প্রচুর অফার আসে যারা পাইকারিভাবে ওষুধ নিতে চান। আমরা সাধারণত আমাদের নিজস্ব পেশেন্টদের জন্য এবং আমাদের নিজেদের জন্যই অল্প পরিসরে ওষুধ বানিয়ে থাকি। চাইলেই পাইকারিভাবে ওষুধ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর একটা ঔষধ প্রস্তুতির ক্ষেত্রে কত রকমের ঝামেলার সম্মুখীন হতে হয়, সেটা হয়তো অনেকেই আপনারা বোঝেন না, যেটা আপনাদের অনেকের কথা শুনলেই বোঝা যায়। এই ওষুধটাই যখন তৈরি করছিলাম, একজন হঠাৎ করেই আমার পেজের মেসেঞ্জারে কল দিলেন। আমরা এতটাই ব্যস্ত, এদিকে তেল চুলাতে জ্বলছে, সব মিলে ফোন রিসিভ করার সময় হচ্ছিল না। তারপরে এগুলো শেষ করে যখন আমরা তাকে কল ব্যাক করলাম, তার কথা বলার টোন শুনে যেটা মনে হলো, তিনি হয়তো জীবনে কখনো ভদ্রতা শেখেননি। এদিকে উনি নিজেকে পরিচয় দিচ্ছেন উনি একজন ডিপ্লোমা চিকিৎসক। আবার এমনও প্রশ্ন তারা করে থাকেন যে, আপনারা পাইকারি সেল করবেন না, তাহলে এসব ভিডিও কেন পেজে দেন? আরে ভাই, আমরা তো আগেই বলেছি যে এটা আমাদের বিজনেস পেজ না। আমরা এখান থেকে কোনো প্রফিট বা এই এই কারণে আমাদের এই পেজটা খোলা না। আমাদের এটার উদ্দেশ্যই ছিল আয়ুর্বেদকে মানুষের কাছে পৌঁছানো। সেখান থেকে আমাদের নিজেদের খাওয়ার জন্য, নিজেদের প্রয়োজনে, এবং আমরা যেই পেশেন্টদের দেখে থাকি তাদের জন্য ওষুধ তৈরি করে থাকি। আরও একটা কথা না বললেই নয়, অনেকেই এইসব পেজগুলোকে, সাধারণত বাংলাদেশে এরকম পেজের অভাব নেই, এই জন্যই হয়তো এরকম মনে করেন যে জামা কাপড় বা বিভিন্ন অর্নামেন্টসের মতো, যে আমি অর্ডার করলাম আর আমাকে দিয়ে দিল। ঔষধ বিষয়টা এভাবে দেওয়া যায় না। একজন ভালো চিকিৎসক কখনোই কাউকে এইভাবে ঔষধ দেবে না, এমনকি দেওয়া উচিতও নয়। আমরাও সেটা করি। আমরা কখনোই পেশেন্টদের সাথে কথা না বলে তাকে ওষুধ সাজেস্ট করি না, বা সেও যদি ওষুধ চায় তাহলে তার বিষয়ে, তার অতীত, বর্তমান সব সম্পর্কে জেনে তবেই তাকে ওষুধ সাজেস্ট করে থাকি এবং তাকে দিয়ে থাকি। আমাদের কাছে এমনও অনেক মেসেজ আসে যে, আমি চাচ্ছি আমাকে এইটুকু দেন। তো তাকে যখন আমরা বলতে যাই যে না, এভাবে তো দেওয়া যায় না, তিনি, হ্যাঁ কী আর বলবো, রেগে যান। এরপরেও আরও বিষয় রয়েছে। আমরা দুজনেই চাকরিজীবী। আমাদের চাকরি শেষ করে এসে তারপরে সময়গুলোতে আমরা এই কাজগুলো